আমি সেরকমই একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করছি। আজকের ভিডিও টপিক হচ্ছে লিংক লিস্ট। যদিও আইটি জব প্রিপারেশনের জন্য লিংক লিস্ট সম্পর্কে একটু বেসিক ধারণা থাকলেই যথেষ্ট। তো কতটুকু আসলে আমাদের আইটি জব প্রিপারেশনের জন্য লিংক লিস্ট সম্পর্কে কতটুকু পড়া প্রয়োজন, ততটুকু পড়া আজকের এই ভিডিওটা দেখলে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করলে আপনাদের ততটুকু পড়ার প্রিপারেশন হয়ে যাবে। সো আমি শুরু করছি। তো লিংক লিস্টের ডেফিনেশন আপনারা সবাই জানেন। আমি সরাসরি আপনাদেরকে আমি যে ওয়েবসাইট দেখে প্র্যাকটিস করি, এই ওয়েবসাইটটা আমার খুবই পছন্দ, গ্রিক্স ফর গ্রিক্স। আমি সরাসরি সেখান থেকে আপনাদেরকে বলছি। আমার কাছে ওয়েবসাইটটা খুব ভালো লাগে, কারণ আমার এইখানকার যে মানে যত সহজভাবে লেখা আছে, সব কিছু ডেফিনেশন যত সহজভাবে লেখা থাকে আমার কাছে খুব ভালো লাগে। সেই জন্য আমি এই ওয়েবসাইটটা দেখেই প্রিপারেশন নেই। আপনারাও চাইলে এই ওয়েবসাইটটা ফলো করতে পারেন। এখানে আইটি রিলেটেড সবগুলো সাবজেক্টের জন্যই টিউটোরিয়াল দেয়া আছে। তো আমি আসলে বেসিক্যালি যখন নিজে নিজে স্টাডি করি তখন এই ওয়েবসাইটটাই ফলো করি, আমার ভালো লাগে। আপনারা চাইলে এখান থেকে ফলো করতে পারেন। তো দেখেন লিংক লিস্টের ডেফিনেশনটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। যে দেখেন লিংক লিস্ট একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, যেখানে কন্টিনিউয়াস মেমোরি লোকেশনে ডেটা স্টোর করা থাকে না। মানে এর আগের ভিডিওতে অ্যারের যখন টিউটোরিয়াল আপনারা যদি দেখেন তাহলে দেখবেন এর আগের টিউটোরিয়ালে আমি দেখেছি অ্যারে কি থাকে, একটার পর একটা মানে একটা সাকসেসিভ মেমোরি লোকেশনে স্টোর করা থাকে এলিমেন্টগুলো। কিন্তু এখানে কিন্তু সেরকম মেমোরি লোকেশন না। এখানে থাকে একটা নোডের দুইটা পার্ট থাকে, একটা ডেটা পার্ট, একটা অ্যাড্রেস পার্ট। এই অ্যাড্রেস পার্টটা পরবর্তী নোডের অ্যাড্রেস পার্টের সাথে কানেক্টেড থাকে, আবার বি অ্যাড্রেস পার্টের পরবর্তী সি অ্যাড্রেস পার্টের সাথে কানেক্টেড থাকবে। এভাবেই কিন্তু একটা লিংক লিস্ট তৈরি হয় এবং লাস্টের ভ্যালুটা থাকে, লাস্ট লিংক লিস্টের লাস্টের যে নোডটা থাকে সেই নোডের অ্যাড্রেস ভ্যালুটা থাকে নাল ভ্যালু। তো আপনারা এখানে খুব সুন্দর একটা লিংক লিস্টের ছবি দেওয়া আছে, ছবিটা দেখে হয়তোবা বুঝতে পারছেন লিংক লিস্টের ডেফিনেশনটা আসলে কি। তো আপনাদের মনে নিশ্চয়ই এতক্ষণে প্রশ্ন জেগেছে যে অ্যারে একটা ডেটা স্ট্রাকচার এর আগের ভিডিওগুলোতে দেখেছি, তো অ্যারে থাকা সত্ত্বেও আমরা কেন লিংক লিস্ট ব্যবহার করব? তো দেখেন, আমরা যদি অ্যারে ইউজ করতাম, মনে করেন আমি আমার 5 জন স্টুডেন্টের একটা রেজাল্ট আমি আমার অ্যারেতে রাখলাম। জিনিসটা হতো এরকম, মনে করেন আমার একজন স্টুডেন্ট মার্ক পেয়েছে 70, আমার নেক্সট স্টুডেন্ট মার্ক পেয়েছে 72, দেন একজন পেয়েছে 80, আর একজন পেয়েছে মনে করেন 85, আর একজন পেয়েছে 90। এখন আমার আরও একজন স্টুডেন্ট আছে যে মার্কস পেয়েছে 75। সেক্ষেত্রে আমি কি করতাম, যদি আমি মনে করেন এটা একটা অ্যারে, সেক্ষেত্রে আমি কি করতাম, আমার 75টাকে এখানে ইনসার্ট করতাম, 75টাকে আমি এখানে ইনসার্ট করতাম এবং এইগুলি এক ঘর করে পিছিয়ে দিতাম। মনে করেন এটা 0, 1, 2, 3, 4। যখন আমি এখানে এটা ইনসার্ট করতাম তখন হতো এইটা 2, এটা হয়ে যেত 3, এটা হয়ে যেত 4, এটা হতো 5। এটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু এই একই কাজটা আমি যদি লিংক লিস্টে করি তাহলে কি হবে, মনে করেন এটা আমার একটা নোট, এটা অ্যাড্রেস পার্ট, আর এটা এলিমেন্ট 70। এই অ্যাড্রেস পার্ট মনে করেন পরের স্টুডেন্ট 72 আমার অ্যাড্রেস পার্ট, তারপরের স্টুডেন্ট 80 এটা আমার অ্যাড্রেস পার্ট। এখন মনে করেন যে আমি 75 পেয়েছি যে স্টুডেন্টটা, খুব সিম্পল, আমি জাস্ট এই লিঙ্কটা এখান থেকে রিমুভ করে এই 72 এর লিঙ্কটা নিয়ে আসবো 75-এ, দেন এখানকার অ্যাড্রেস পাথের লিঙ্কটা নিয়ে চলে যাব এইটির অ্যাড্রেস পার্টের সাথে। কত ইজিলি আমি একটা এলিমেন্ট লিংক লিস্টে ইনসার্ট করতে পারছি। ডিলিশনটাও লিংক লিস্টের ডিলিশনটাও এরকমই ইজি।
মনে করেন আমার এই এলিমেন্টটা ডিলিট করতে হবে, জাস্ট এই এলিমেন্টটা ডিলিট করে এইটার অ্যাড্রেস বারটা সরাসরি এইটাতে নিজে কানেক্ট করে দিতে হবে। তো ডিলিশন আর তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে ডিলিশন আর ইনসারশন লিঙ্ক লিস্টে কতটা ইজি, অ্যাডের থেকেও ইজি। দেখেন এতক্ষণ আমরা দেখলাম যে লিঙ্ক লিস্টের দুইটা পার্ট থাকে। একটা লিঙ্ক লিস্টের একটা নোডের দুইটা পার্ট থাকে, এটাকে আমরা বলি অ্যাড্রেস পার্ট, আর এটা হচ্ছে আমাদের স্টোর ডেটা বা এলিমেন্ট, এখন দেখেন এই ডেটা পার্ট আর এলিমেন্ট অ্যাড্রেস পার্ট, তার মানে আমাদের একটা লিঙ্ক লিস্টের একটা নোডে দুইটা পার্ট আছে, একটা অ্যাড্রেস পার্ট, একটা ডেটা পার্ট। তাহলে এই অ্যাড্রেস পার্ট এবং এই দুইটা অংশকে যদি আমরা একসাথে রাখতে চাই তাহলে সি প্রোগ্রামের কোন মেথডটা ইউজ করব? হ্যাঁ, সি প্রোগ্রামের অবশ্যই স্ট্রাকচার ইউজ করতে হবে, কারণ স্ট্রাকচার ইউজ করে সহজেই বান্ডেল তৈরি করা যায়। নিশ্চয়ই বান্ডেল সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। বান্ডেল হচ্ছে গুচ্ছ, যে কোনো কিছু গুচ্ছ, মনে করেন রজনীগন্ধা, একটা গোলাপ, একটা বেলি, চাপা, পাতা, ফুল, সব কিছু মিলায় একটা বান্ডেল, মনে করেন পেঁয়াজ, রসুন, আদা, সব কিছু মিলায় একটা বান্ডেল। ঠিক সেরকম সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে স্ট্রাকচারও কিন্তু অনেকটা সেরকমই কাজ করে। দেখেন স্ট্রাকচার, আমি একটা উদাহরণ দিই, মনে করেন আমার একটা স্টুডেন্টের নাম আছে আমার কাছে, রোল, আর আছে মার্কস। আবার আমার কাছে আরও একটা স্টুডেন্টের নাম, রোল এবং মার্কস আছে। তো আমরা যদি এগুলি আলাদা আলাদা করে বান্ডেল ক্রিয়েট করি, দেখেন নেম, ইন্ট, রোল, আর ফ্লোট, মার্ক। দেন এই পুরো জিনিসটা কি আমাদের একটা বান্ডেল হিসেবে কাজ করছে না? তাহলে আমার একটা স্টুডেন্টের জন্য, মনে করেন আমার প্রথম স্টুডেন্টের জন্য নেম, রোল, মার্কস। আবার সেকেন্ড স্টুডেন্টের জন্য আরেকটা বান্ডেল, নেম, রোল, মার্কস। এরকম করে এক একটা বান্ডেল ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা একের অনেকগুলো ইনফরমেশন, নাম, রোল, মার্কস, তিনটা ইনফরমেশন একসাথে মিলে একটা বান্ডেল তৈরি করতে পারছি। সেক্ষেত্রে আমরা লিঙ্ক লিস্টের সামান্য দুইটা পার্ট আছে, ডেটা আর অ্যাড্রেস, দুইটা পার্টকে একসাথে মিলিয়ে একটা স্ট্রাকচারের ভিতরে রাখতে পারবো, এবং আমরা স্ট্রাকচার মেথডটা ইউজ করেই লিঙ্ক লিস্ট তৈরি করব, এবং তারই একটা অ্যালগোরিদম এখন আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে লিঙ্ক লিস্ট কীভাবে তৈরি করা যায় তার একটা অ্যালগোরিদম দেখাবো। তো মনে করেন আমার লিঙ্ক লিস্টের ফার্স্ট এলিমেন্ট 50, সেকেন্ড এলিমেন্ট 60, থার্ড এলিমেন্ট 70। লাস্টের অ্যাড্রেস পার্টটা সবসময় নাল। এখন দেখেন স্টেপ 1,
স্টেপ 1 এ আমি কি করেছি, ফার্স্টে একটা নোট ডিক্লেয়ার করেছি। তাহলে লিখলাম ডিক্লেয়ার এবং এটা আমি একটু আগে বললাম যে স্ট্রাকচার মেথড দিয়ে করবো। নোটটা আমি একটা স্ট্রাকচার ক্রিয়েট করি, নোট মনে করেন আমার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার ডেটা আর নোট নেক্সট। স্টার চিহ্নটা আমরা সবাই বুঝি, এটা পয়েন্টার, পয়েন্ট করে আছে নেক্সট নোডের অ্যাড্রেস বার থেকে। এবং আমার ফার্স্ট স্টেপে কিছু অবজেক্ট ক্রিয়েট করে নিই। কিছু অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। ক্লাস এবং অবজেক্টের ডেফিনেশন আমরা সবাই বুঝি। একটা ক্লাসের আন্ডারে আমরা অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করতে পারি। মেথডটা কিন্তু অনেকটা ক্লাসের মতো, অনেকটাই ক্লাসের মতো। একটা ক্লাস ক্রিয়েট করলে কি হয়, ক্লাসের আন্ডারে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করে নেওয়া যায়। ঠিক সেরকম এখানে আমার ক্লাস নোট কোনটা, ক্লাস হচ্ছে নোট এবং নোটের আন্ডারে আমি লিস্ট, নোটের আন্ডারে আমি লিস্ট, টিপিটিআর এবং এনপিটিআর অবজেক্টগুলো ক্রিয়েট করে নিয়েছি। এখন আসি স্টেপ 2-তে। স্টেপ 2-তে এসে আমি কি করেছি, লিস্টকে আমি আমার প্রথম অবস্থায় যে আমার লিঙ্ক লিস্টটা ছিল সেটাকে আমি নাল দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। যেহেতু কেন এই কাজটা করলাম, যেহেতু আমার লিস্ট এখনো বানানো হয় নাই, সেহেতু আমি লিস্টকে প্রথমে নাল ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। এখন স্টেপ 3-তে আমি কি করলাম, একটা নতুন নোট ক্রিয়েট করব, ক্রিয়েট এ নিউ নোট, নতুন নোট ক্রিয়েট করলাম স্টেপ 3-তে। এবং এই পার্টে আমি কি করলাম দেখেন, আমি একটু লিখে নিই তারপরে বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে এনপিটিআর বলতে আমার নতুন যে ভ্যালুটা ছিল, এই এনপিটিআর এই ভ্যালুটা এনপিটিআর এই ভ্যালুটা এখানে ইনসার্ট করলাম। ক্যামেরাটা ধরতে একটু অসুবিধা হচ্ছে, দেখেন এই 50 ভ্যালুটা এনপিটিআর এ ইনসার্ট করলাম, এই যে একদম এখানে। আর কি করলাম, নেক্সটটাকে নাল করে ফেললাম, নেক্সট নোটকে এনপিটিআরকে নাল বানিয়ে ফেললাম, কারণ যেহেতু আমার লিঙ্ক লিস্টটা এখনো পুরোপুরি ক্রিয়েট হয় নাই। কি বলি, স্টেপ 1-এ আমি কিছুই না, জাস্ট একটা নোট ডিক্লেয়ার করেছিলাম। নোটের ভিতরে আমার নোট লিঙ্ক লিস্টে আছে দুইটা পার্ট, ডেটা আর অ্যাড্রেস পার্ট, এবং নোট টাইপ কয়েকটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম। এখন 2 নাম্বার স্টেপে ছিল, 2 নাম্বার স্টেপে গিয়ে আমরা লিস্টকে নাল দিয়ে ডিফাইন করে দিয়েছিলাম। 3 নাম্বার স্টেপে এসে আমরা কি করেছি, একটা নোট ক্রিয়েট করেছি।
দেখেন আমাদের নোট টাইপ একটা অবজেক্ট ছিল, ভ্যারিয়েবল ছিল এনপিটিআর এর মাঝখানে আমরা নিউ নোট রেখেছি এবং নিউ নোটে আমরা ডেটা রেখেছি মনে করেন 50, আমি 50 রাখলাম এবং পরবর্তীতে গিয়ে আমি এনপিটিআরের ভেতরে এনপিটিআরকে নেক্সট পার্ট যেটা মানে অ্যাড্রেস পার্ট যেটা সেটাকে নাল করে দিয়েছি। তার কারণ আমাদের লিঙ্ক লিস্টটা এখনও পুরোপুরি ক্রিয়েট হয় নাই। এখন ডিক্লেয়ার করেছিলাম নোট টাইপ দিয়ে, তার মানে হচ্ছে এনপিটিআর এই ডেটাকে অ্যাক্সেস করতে পারবে এবং এই এনপিটিআর এই নেক্সটকেও অ্যাক্সেস করতে পারবে। তার মানে হচ্ছে যে কারণে কিন্তু আমি এনপিটিআর এর ডেটা দিয়েছি 50 এবং এনপিটিআর এর নেক্সটকে আমি নাল ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। পরে এসে আমি কি করলাম যে মেক লিঙ্ক, একটা লিঙ্ক তৈরি করলাম। দাঁড়ান এখানে মেক লিঙ্ক বিটুইন এখন দেখেন আমি 4 নাম্বার স্টেপ এসে যেটা করলাম যে লিঙ্ক লিস্ট এবং নতুন নোডের ভিতরে একটা লিঙ্ক ক্রিয়েট করলাম। এখন প্রথম নোডের জন্য, প্রথম যে নোডটা আমি ক্রিয়েট করেছি সেই নোডের জন্য আমার কাজটা কি দেখেন, এখানে এসে আমি কি করলাম দেখেন যে যদি আমার ইফের ভেতরে যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে আমি নোটটা যে নোটটা ক্রিয়েট করেছি সেটা আমার লিস্টে রাখলাম। আর যদি আমার এটা সত্য না হয় সেক্ষেত্রে স্টেপ 5 যদি আমার এই কন্ডিশনটা ফুলফিল না করে তাহলে else এর মানে হচ্ছে যে এই লুপটা ঘুরে আবার এই যে স্টেপ 3 যেটা করেছিলাম এই যে স্টেপ 3 এখানে আবার চলে আসবে, দেন এখানে আবার ভ্যালু রাখবে এবং আবার অ্যাড্রেস কালেক্টর নাল হবে এবং পরবর্তীতে গিয়ে আবার একটা নোট ক্রিয়েট হবে। এভাবেই আমাদের লিঙ্ক লিস্টটা তৈরি হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের টপিক যে লিঙ্ক লিস্টের ডেফিনেশন, লিঙ্ক লিস্টের সুবিধা এবং লিঙ্ক লিস্ট কীভাবে তৈরি হয় তার জন্য একটা অ্যালগোরিদম। আশা করি এতটুকু জানলে আমাদের আইটি রিলেটেড যে সমস্ত এক্সামগুলি আছে তার জন্য লিঙ্ক লিস্ট থেকে এতটুকু জানলেই এনাফ। এর উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার আজকের টপিক নিয়ে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আমার ইমেল অ্যাড্রেস এবং আমার সাথে যোগাযোগ করার অন্য লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আজকের টপিক রিলেটেড লিঙ্কগুলিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা এখন যেহেতু করোনার